হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছে মাই ইউটিউব ফ্যামিলি। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির। চলো দেখাই তোমাদের আজকে। তো আজকে রান্না করছি ডাঁটি কচু আর চিংড়ি মাছ দিয়ে। তো চলো তোমাদেরকে শেয়ার করি। তো কথা বলতে বলতে এদিকে চলে এলাম। এই দেখো আমার মুখের সামনে হালকা হালকা আলো পড়ছে একটা, কিন্তু আদৌ এটা আলো বলতে গেলে বলা না বলাই ভালো। তো চলো চলে এসেছি। এই যে বালতিটা বসিয়ে রেখেছি যাতে আমার মোবাইলটা বসিয়ে রাখার জন্য, আর এদিকে থালাগুলো এক সাইড রেখেছি যাতে আমি কেটে গুছিয়ে রাখতে পারি। এই যে চালটা ভেজানো আছে, এই কারণে যে ভাতটা খুব ফোটে তার জন্য চালটা ভিজিয়ে রাখা। আর এদিকে দেখো কচু আর সব সরঞ্জাম গুছিয়ে রেখেছি। আর ওদিকে রয়েছে চিংড়ি মাছ ঢাকা। তো চলো কেটে ফেলি এক ধাপে। তো কেটে ফেলে আরম্ভ করি আজকে নতুন একটা রান্না। এই যে বলতে বলতে চলে এলাম কাটতে। আর এই দেখো মুখের উপরে কীরকমই একটা বাজে একটা লাইট পড়ছে, কারণ আমার ফোনটা গেছে ভেঙে, যার জন্য ক্যামেরার জন্য সাইডে এরকমই লাগছে। তো তোমরা কিছু মনে করো না। তো চলো না ফাটবোকে এখন করে নিই কেটে। তো এই যে কাটতে কাটতে কচুটা মনে হলো যেন সাদা ডিমের মতো। দেখো কত বড়, আর তেমনই সাদা ফেস, একদম দেখতে খুব সুন্দর লাগছে। তো চলো আস্তে আস্তে কথা বলতে বলতে আমি দেখি কি মনে হলো, একটু তাকালাম, কিন্তু দেখলাম একটা বিড়াল এসে বসে আছে। আর ক্যামেরাটার দেখা যাচ্ছে না বলে আমি একটু আরও সাইড করে নিলাম। এবার স্পষ্টও বোঝা যাচ্ছে যে আমি কি করছি। আর এই সাইডে দেখো এবার মুখটা একদমই বোঝা যাচ্ছে না, সেই লাইটের ফোকাসটা পড়েছে আলো আমার মুখের উপরে, হালকা একটু বোঝা যাচ্ছে, কিন্তু কি করব, তাই শুধু ভিডিও করছি। তো চলো যা বাকি আছে কেটে নিই। এদিকে কাটছি আর বিড়ালটা বসে বসে দেখছে, যেহেতু আছে পাশে চিংড়ি মাছ তার জন্য গন্ধে চলে এসছে। কিন্তু আজকের কচুটা বেশ অনেকটাই আছে, যার জন্য একটু লেট হচ্ছে। তো কাটতে কাটতে চলে এলাম, হয়ে গেল কাটা। তো এবার চলো দেখাই। এই যে চলে এলাম গুছিয়ে নিয়ে একেবারে তোমাদের কাছে। এই যে এক এক থালার মধ্যে রয়েছে সব কেটে গুছিয়ে নিচে ধুয়ে, আর রয়েছে চিংড়ি মাছ। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত অলরেডি জল গরম হয়ে গেছে, মানে ফুটে ফুটে যাবে অবস্থা। আর এদিকে নুন হলুদ মাখিয়ে রইল চিংড়ি মাছ। আমি একটু নাড়লাম, কিন্তু হলো না দেখে রেখে দিলাম। একেবারে কড়ার মধ্যেই দিলেই সব একসঙ্গে মিক্স হয়ে যাবে, তেলটা হয়েছে গরম। তো চলো চিংড়ি মাছটা ঢেলে দিলাম, দিয়ে এবার করবো নাড়ানাড়ি। তো এই যে চলে এলাম নাড়তে। চিংড়ি মাছ বেশ অল্প, কিন্তু বেশ বড় সাইজ। এদিকে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তার মধ্যে তেলের মধ্যে দিয়েছি একটু জিরে আর তেজপাতা ফোড়ন, যেহেতু ডাঁটি কচু রান্না হবে তার জন্য। তো এদিকে এটা লাল লাল করে ভেজে নিচ্ছি যাতে তাড়াতাড়ি এটা কচুটা আলুটা দিয়ে দিতে পারি। তো চলো তোমাদেরকে দেখাই একে একে কী দিচ্ছি। এদিকে নাড়তে নাড়তে আমি একটু দেব পেঁয়াজ কোচা আর টমেটো আর কিছু কাঁচা লঙ্কা। তো এই যে এবার নিয়ে এলাম পেঁয়াজ কোচা, যেহেতু পেঁয়াজ ছাড়া হয় না, যেহেতু চিংড়ি মাছ দিচ্ছি একটু একটু পেঁয়াজ দিলাম। তো এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম, তেলটা টকবক টকবক করে ফুটছে। তো পেঁয়াজটা একটু হালকা লাল হোক, তারপরে দেবো টমেটো ও কাঁচা লঙ্কা। তো টমেটোটা কাঁচা লঙ্কাটা নেড়েই চলেছে, মানে কাঁচা লঙ্কা না সরি, নাড়ছি পেঁয়াজ কাটা। তো পেঁয়াজ কাটাটা ভালো করে কড়ার মধ্যে দেওয়ার পরে একটু নাড়িয়ে নিচ্ছি, কেন পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকলে তরকারির মধ্যে তাকিয়ে থাকবে, তার জন্য ভালো করে এটা ভেজে নিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়। তো এই যে পেঁয়াজটা কী সুন্দর একটা কালার চলে এসছে। এবার দিয়ে দেবো তার মধ্যে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা বেশ মিক্স লাল আর
সবুজ, দুটো কি সুন্দর মিক্স মনে হচ্ছে। তো এবার দিয়ে দিলাম টমেটো কুচি। তো টমেটো কুচি, লঙ্কা কুচি দিয়ে এবার নাড়ছি। এবার টমেটোটা বেশ নরম হয়ে এসছে। এবার দিয়ে দেবো কচু আর আলুর কাঁটাটা। এই দেখো যা 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 উল্টে যাচ্ছিল, এক্ষুনি উল্টে পড়ছিল আমার গায়ে। ব্যাস অনেকটাই বেঁচে গেছি, না হলে পড়লে এক্ষুনি চোকা চোকা ফসকা পড়ে যেত, কী যে হতো। হ্যাঁ, বাঁচিয়ে গেলাম। তো চলো কিছু না বকে চলে যাই আবার রান্নার পর্বে। তো এবার চলে এলাম নাড়তে। এই যে দেখো কি সুন্দর একটা কাঁচা অবস্থায় দেখতে ভালো লাগছে। তো এটা একটু ভালো করে ভেজে নেবো, নিয়ে যা যা মশলা দেওয়ার সবই দেবো। তো চলো আর দেখতে থাকো। তো এবার দিয়ে দেবো, এই দেখো চিংড়ি মাছগুলো আমাকে ডাকছে, কিন্তু কি করব, দিতে হবে তো তরকারির মধ্যে, খেলে তো আর হবে না। তো এই যে নাড়তে নাড়তে এবার দিয়ে দেবো কী কী মশলা লাগে দিচ্ছি। এই যে স্বাদ মতো নুন, আবার ভেবো না এত নুন দিচ্ছি, যেহেতু আমার নুনের চামচটা একটু ছোট, তার জন্য বারে বারে দিচ্ছি, মানে 3 বার দিলাম পরিমাণ মতো। তো এবার নুনটা দিয়ে হালকা করে ভালোভাবে একটু নেড়ে নিলাম, যাতে নুনটা ইকুয়াল মিক্স হয়ে যায়, মানে প্রতিটা আলু কচুর মধ্যে সমানভাবে মিশে যায়। এবার দিয়ে দেবো হলুদ। তো হলুদ দিয়ে দিলাম। তো হলুদ একটু কম, আর একটু হলুদ দিয়ে দিলাম, কারণ হলুদটা একটু কম হয়ে গেছে। এবার দিয়ে দেব জিরের গুঁড়ো পরিমাণ মতো, আর দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো। তো ধনিয়ার গুঁড়ো দেব, আর কিছু দেব না। এইটুকুই মশলা, বেশি কিছু ইউজ করলাম না। দিলাম আদা বাটা, না দিলাম গুঁড়ো লঙ্কা, কারণ আদা বাটা, আদা ছিল না যেহেতু, তাই দেওয়া হয়নি। আর গুঁড়ো লঙ্কা থাকা না থাকা সমান, কারণ গুঁড়ো লঙ্কা আমি খুব কম ব্যবহার করি, কাঁচা লঙ্কায় বেশিরভাগ ইউজ করি। তো চলো এবার না বকে নেড়ে নিই, ভালো করে কষে নিয়ে জল দিয়ে দিই, সিদ্ধ করে নামিয়ে নিই। তো ভালো করে কষতে থাকি, যাতে তাড়াতাড়ি কালার একটা চলে আসে। এই দেখো কি সুন্দর একটা কালার চলে এসছে। হালকা একটু জল দিয়েছি যেহেতু, কারণ মশলাগুলো না হয় পুড়ে যেত, তাই জন্য হালকা একটু জল দিয়ে ভালো করে নাড়ছি, কষেছি। এবার কষা হয়ে গেলে দিয়ে দেবো জল। কি সুন্দর একটা কালার চলে এসছে না? তো এবার আর বেশি কষবো না, এবার সরাসরি জল দিয়ে দেবো। তো জলটা চতুর্দিকে ভালোভাবে দিয়ে দিলাম, যাতে কড়ার মধ্যে লেগে থাকা মশলাগুলো একসঙ্গে ধুয়ে সমান পরিমাণ হয়ে যায়। তো আমি ভালো করে জল দিয়ে এদিক ওদিক করে সব খুব সুন্দর একটা দেখাচ্ছে কালারটা। তো চলো এটা হয়ে যাক। এর মধ্যে একেবারে চিংড়ি মাছও দিয়ে দিয়েছি। তো এই যে রেডি তরকারি। তো কার কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। তো আজ এখানেই শেষ করলাম, পরের ভিডিও পরের ব্লগে আবার তোমাদের সঙ্গে হাজির। আর এই যে রয়েছে তার সঙ্গে ভাত, তো তার আর রয়েছে ওলকপি সিদ্ধ। তো এখন করব কি বলো তো, দেখে নাও। এই যে এটাই তো থেকেই থাকে, তো কি বলবো বলো, সবারই কাজ। তো কেমন হলো আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা আজ এই পর্যন্ত ব্লগটি শেষ করলাম। টাটা। তো টাটা বাই বাই। আর এইদিকে দেখো টাটা বাই বাই করতে করতে একটা কথা মনে হলো, গ্যাস তো পরিষ্কার করা হলো না, তো সেই ভিডিওটা একটু করে নিলাম। তো কেমন লাগলো আমার সব কিছু মিলিয়ে সব ভিডিওটা, তো অবশ্যই জানিও। আর আমার ভিডিও দেখো, ভালো লাগলে অবশ্যই জানিও। তো দেখে নাও কি সুন্দর কীভাবে আমি পুরোটা পরিষ্কার করে নিলাম। ভালো লাগলে অবশ্যই জানাবে, আর আমার পাশে থেকো। সব ভালোভাবে ক্লিক করে নিলাম। আর এদিকে দেখো ঝিকের লোহাগুলো খসে খসে পড়ে যাচ্ছে, তো কি করব। তো চলো পরিষ্কার করে নিলাম। তো চলো এই যে দেখো কি সুন্দর একটা সব পরিষ্কার করে চলে এলাম আবার, কি সুন্দর লাগছে না? তো চলো
বেশি ভাট বকে ফেলেছে, আগের থেকে বলে দিয়েছে। তো টাটা, বাই বাই।